আমরা প্রায় একটি সাধারণ প্রশ্নের সম্মুখীন হই, মোনাজাতের শুরুতে দরুদ পড়ব নাকি শেষে। আসলে দোয়া কবুলের জন্য সুনির্দিষ্ট কিছু আদব বা নিয়ম রয়েছে, যা আমাদের জানা থাকলে আল্লাহর কাছে দোয়া করা আরও সহজ হয়ে যায়। ইসলামী স্কলারদের মতে দোয়া কবুলের জন্য দরুদ শরীফ পড়ার একটি বিশেষ নিয়ম রয়েছে। সেটি হলো দোয়ার শুরু ও শেষ। মোনাজাত বা দোয়া শুরু করার সময় প্রথমে আল্লাহর প্রশংসা অর্থাৎ হামদ ও সানা পড়তে হয়। এরপর দুরূদ শরীফ পড়তে হয়। আবার দোয়া শেষে দুরূদ শরীফ পড়ে দোয়া শেষ করতে হয়। মাঝখানে দোয়া, এই যে দুই দুরুদের মাঝে আপনি আপনার নিজের জন্য, পরিবারের জন্য বা দুনিয়া ও আখিরাতের জন্য যা কিছু চাওয়ার আছে তা আল্লাহর কাছে পেশ করবেন। সহজ কথায় একটি সুন্দর চিঠির মতো। আপনি যখন কোনো বড় মানুষের কাছে কিছু চান, তখন আগে তাকে সম্মান জানান, এরপর নিজের কথা বলেন, সব শেষে আবার সম্মান প্রদর্শন করে কথা শেষ করেন। দোয়ার বিষয়টি তেমনই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দোয়ার শুরুতে ও শেষে দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা দয়ার অতিশয্যে তার মাঝখানে সব দোয়া কবুল করে নেন। তিরমিজি। তাই আজ থেকে দোয়া করার সময় মনে রাখবেন, প্রথমে দুরূদ, মাঝখানে নিজের মনের সব কথা বা হাজত পেশ করা এবং শেষে আবার দুরূদ পড়া। আল্লাহ